কাঁসা থাল আছে, কাঁসার গ্লাস আছে, আমি এটাই খাই আর কি। আসসালামু আলাইকুম। আজকে ভালো একটু রোদ উঠছে। আবার বেগুন, কিছু গুড়া মাছ আছে, পদ্মার মাছ আপনার দেখাই। তার আগে কটা বেগুন ছিঁড়ে নেই। গেছিলাম একটু চকে গেছিলাম, তো কিছু গাছ ছিল, লাউ গাছ ছিল, ওগুলো লাগাইতে এতে যে মাথায় গামছা টামছা বাঁধছি। আপনার কিছু বেগুন দেখাই। দেখেন বেগুনটা কি সুন্দর হয়েছে না? তিনটা বেগুন, একটু বেগুন কিন্তু সুন্দর লাগতেছে। আর সাদা বেগুন ছিল, হ্যাঁ আপনার দেখেন যেটা ছিঁড়া যাবো। গাছ তো বয়স হয়েছে, এর জন্য আর কি যে ছোট থাকতে বাড়তে গেছে বেগুনগুলা। এই আছে, আরো আছে, এই যে একটা আছে, শক্ত মোটামুটি ছিঁড়া ঝামেলা, আরো থাকার কথা। এমনি একটা আরো দেখছিলাম একটা, তা পাইতেছি না। যাই হোক, এই গাছগুলো নষ্ট হয়ে গেছে বেশিরভাগ, এই গাছগুলা কাম হইব না। তাহলে কাইটে নতুন করে গাছে বেগুন গাছ সামান নতুন করে লাগাই দেবো। আপনাদের মাছ দেখায়, এই যে বেগুন 3-4টা পাইছি, 4টা দেবো না। এটা কি মাছ না? এই যে এই যে নদীর চেলা নাকি এটি? এবার খাঁটি পদ্মার মাছ। এনে তো যাবার বাজারে অনেক মাছ আছে, ই করে বিক্রি করে, যে 4-5 মাস মিশে বাইলা মাছটি মজা লাগবে বেগুন তো চচড়ি করলে। হ্যাঁ, এই যে বাইলা মাছ কি সুন্দর, জোর জোর করে না। দেখ ছোট গুলা চচড়ি মজা, এটি জোল করে রান্ধিস তাহলে বাম গুলা রানবি ই করে, এই যে জোল করে এই যে মাছটি সুন্দর। একটাই না নলা মাছ, এর এই মাছ যে কাতলা নলা মতো গেল রিচা মাছের ডিম আছে, ঠ্যাং কত বড়। দেখ বেগুন তো রান্ধুস, এখন খাইতে বললাম। বিসমিল্লাহ। আমার বাড়িতে কাঁসার থাল, এটা আমাদের ব্যক্তিগত আলাদা আর কি। কাঁসার থাল আছে, কাঁসার গ্লাস আছে, আমি এটাই খাই আর কি। আজকে রান্না হয়েছে মাছ আছে কিছু, বড় মাছগুলা, মাছ দেখে খাই। কয়টা আছে, কারকল ভাজি আছে। কারকল ভাজি আমার সবচেয়ে প্রিয়। একটা কল্লা ভাজি চাইতে কারকল ভাজি ভালো লাগে। আর যে ডাউল আছে, হ্যাঁ ছোট ডাউলগুলা, ডাউল লাগে নেবো না, আগে মাছ খাওয়ার পরে যে আছে আবার যে দেশি মুরগি রান্না করছে, দেশি মুরগিগুলা দেখি খায় কিরকম লাগে, আমার সেটা ভালো লাগে। দেখি কাকু ভাজি কিরকম হয়েছে। ভালো লাগতেছে, ভালো হয়েছে মাছটা। হুম, আমি ছোট মাছ একটু কম খাই, যে এইগুলা রুই বাড়িতে, এই মাছটা আবার একটু বড় আছে, এইগুলা খাইতে আবার ভালো লাগে। মাছ একটু কম খাই আমি, তারপরে এগুলো বাইরে রান্না করে ভালো লাগে, জোর করে রান্না আমি খাইতে পারি না। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।